সাথে উঠতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রাজুলু ইউহিব্বুল্লাহুল কওমা ওয়া লাম্মা ইয়ালহাকু বিহি আল-মার'উ মা'a মান আহাব্বা। রাওয়াহুল বুখারী। বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, সহিহ বুখারী 6177 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষ যাকে যে ভালোবাসবে, মানুষ যাকে যে সাপোর্ট করবে, কিয়ামতের ময়দানে তার সাথে মানুষের হাসর নাসর হবে। অর্থাৎ তাদের সাথে মানুষের হাসর নাসর হবে। আপনি যদি একজন দাড়ি চেঁচা লোককে সাপোর্ট করেন, একজন দাড়ি চেঁচা লোককে মহব্বত করেন, মুমিনের কাজকে আপনি সাপোর্ট করেন, মহব্বত করেন, আল্লাহর কসম বলি আপনাকে তাদের অন্তর্ভুক্ত হতেই হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন্নী ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত হবে, তুমি কিয়ামতের জন্য কি হাসরের ময়দানে তুমি উঠবে, সেখানকার জন্য তুমি কি আমল করেছো, কি আমল তোমার জোগাড় আছে? তখন সাহাবী বলছে, তেমন কোনো আমল আমি করতে পারি নাই, আমি এইরকম কোনো আমল করতে পারি নাই। তখন বলেছেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহকে ভালোবাসি এবং রসুলকে ভালোবাসি, আমি আল্লাহকে সাপোর্ট করি, রসুলকে সাপোর্ট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার আল্লাহর এবং রসুলের সাথে তোমার হাসর নাসর হবে। তাহলেই হাসর নাসর হবে। আপনি যাকে মহব্বত করেছেন তার সাথে আপনার হাসর নাসর হবে। সহিহ বুখারীর 6171 এবং 6170 নম্বর হাদিসে মধ্যে বলেছেন যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি আপনি একজন আলেমকে আপনি সাপোর্ট করেন, একজন আলেমকে যদি আপনি মহব্বত করেন, আল্লাহর কসম বলে আপনার তার সাথে হাসর নাসর হবে। আর তার সাথে যদি না হয় তাহলে তার হাসর নাসর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়ামাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কাদের সাথে বন্ধু বানাবে, তোমরা কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর আনুগত্য করে, যারা আল্লাহর সাথে আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর তাকওয়াবান, অর্থাৎ সালাত আদায় করে, নামাজ আদায় করে, যারা আল্লাহর তাকওয়াবান, আল্লাহর অনুসরণ করে এবং রসুলকে আনুগত্য করে, রসুলের আনুগত্য করে, তোমরা তাদেরকে বন্ধু বানাও। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এবং সালিহিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তোমরা তাদের সাথে হয়ে যাও, তোমরা তাদেরকে সাপোর্ট করো, তোমরা তাদের সাথে বন্ধু বানাও। ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সিদ্দীকিন, তোমরা যদি বন্ধু বানাতে হয় সিদ্দিকিনদের সাথে বানাবে, যারা সত্যবাদী, যারা ন্যায়নিষ্ঠাবান, তোমরা তাদেরকে বন্ধু বানাবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা শহীদ হয়েছে, যারা শহীদ হতে চায়, যারা দিন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, যারা আল্লাহকে ভয় করে, তোমরা তাদেরকে বন্ধু বানাও। ওয়াস-সালিহিন, এবং যারা নেক আমল করে, আমলে সালেহ করে, যারা ঈমানদার, তোমরা তাদেরকে বন্ধু বানাও। ওয়া হাসনুত উলাইকা রাফিকা, তোমরা যদি তাদেরকে বন্ধু বানাও তাহলে তোমরাই হবে সফল। এবং তোমরা এদেরকে যদি বন্ধু বানাও, কিয়ামতের ময়দানে তুমি এই ন্যায়নিষ্ঠাবান নবীদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, নবীদের সাথে তোমাদের হাসর নাসর হবে। শুহাদা, সিদ্দিকিন, সত্যবাদীদের সাথে যদি তুমি বন্ধুত্ব করো, সেই দিন তাদের সাথে তোমার হাসর নাসর হবে। তুমি যদি শহীদদের সাথে তুমি বন্ধুত্ব করো, সেই দিন তোমার হাসর নাসর হবে শহীদদের সাথে। ওয়াস-সালিহিন, তুমি যদি সালিহিনদের সাথে, নেক আমল যারা করে তাদেরকে বন্ধু বানাও, সেই দিন তাদের সাথে তোমার বন্ধুত্ব হবে, সেই দিন তোমরা তাদের সাথে তোমরা থাকবে, হাসর নাসর হবে। এবং আসলে তোমার যত পৃথিবীতে গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এদের খাতিরে তোমার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সূরা নিসা 69 নম্বর আয়াতের